আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 বইয়ের নতুন একটা চ্যাপ্টার 4A। 4A হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। এই দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ এই অধ্যায়ের কিছু ম্যাথ করব। তার আগে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আমরা দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন আমরা এখানে কয়েকটা সূত্র দিয়েছি। এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। এই সূত্রটা আমরা আপনার আগে নোট দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ম্যাথ করানোর সময় আমরা এই সূত্র নিয়ে বিশেষভাবে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখি 2-এর 1 নাম্বার এক্সাম্পল। 2-এর 1 না, আচ্ছা কি বলা হচ্ছে দেখুন, যে এফ অফ এক্স ইন্টু 1,2 এবং এফ অফ ওয়াই 2,3 নির্ণয় করো। মানে এফ অফ এক্স এটা এফ অফ ওয়াই এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? আর শর্ত উত্তর কী দিয়েছে আমাদের, যে 1 নাম্বার এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এটা আমাদের সম্পূর্ণ হবে। ঠিক আছে? যদি আমরা এটা নির্ণয় করি। আচ্ছা, আচ্ছা আমরা সমাধানে চলে যাই। প্রথমে দেওয়া আছে যেটা, সেটা আমরা তুলে নিলাম। ঠিক আছে? যেটা দেওয়া আছে সেটা তুলে নেওয়ার পরে একটা আমরা সূত্র জানি, এফ অফ এক্স এ বি এর একটা সূত্র। আচ্ছা, এই যে দেখুন, এফ অফ এক্স ইন্টু এ বি। আর এর সূত্রকে কি লেখা যায়? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ বি মাইনাস এফ অফ এ বি ডিভাইডেড বাই এইচ। যখন আমরা এফ অফ এক্স নির্ণয় করতে বলবে তখন আমরা এটা ব্যবহার করব। আর এখানে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? এফ অফ এক্স এ বি বলতে 1 2, আর হচ্ছে এফ অফ ওয়াই বলতে এই যে এটা এফ অফ ওয়াই এ বি। আর এটা বলতে আমরা হচ্ছে আমাদের বই দেওয়া আছে এফ অফ ওয়াই 2 × 3, ওটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাথের জন্য এই 1 নাম্বার সূত্র আর এই 4 নাম্বার সূত্র ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সূত্রটা প্রথমে এখানে তুলে নিলাম। সূত্রটা তুলে নেওয়ার পরে আমাদেরকে বইতে একটা এফ অফ এক্স এর মান দেওয়া আছে। এ এর মান 1 আর বি এর মান হচ্ছে 2 দেওয়া আছে। এই মানগুলো আমরা সোজাসুজি তুলে নিলাম। ঠিক আছে? নেওয়ার পরে ইকুয়াল দেওয়ার পর আমাদের কাজ এখন লিমিট এইচ টেন্ডস টু 0 এটা আমরা ব্যবহার করলাম। এখন এই যে এ এর মান কত? 1। এই যে এ আছে এখানে 1 বসাম, 1 প্লাস এইচ দেয় এটা বি এর মান কত? 2। এই 2 আমরা এখানে ব্যবহার করলাম। মাইনাস এফ এতে দিলাম, এ এর মান কত? 1 আর যে বি এর মান 2, সেই মানটা আমরা এখানে ইনপুট দিলাম, ডিভাইডেড বাই এইচ থাকলো। আচ্ছা, এখন আমরা নিচের লাইনে আসি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, লিমিট এইচ টেন্ডস টু 0। এখন আমরা এই মানটা আমরা এই যে মূল সমীকরণ দেওয়া ছিল সেখানে আমরা বসাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এক্স, এই পুরোটা আমরা এক্স ধরে নেব, মানে 1 প্লাস এইচ এই পুরোটাকে আমরা এক্স ধরে নেব, আর এই যে 2 আছে সেটাকে আমরা ওয়াই ধরে নেব। এটা আমরা মনে মনে ধরে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই ধরি তাহলে কি বলতেছে? এক্সের উপর স্কোয়ার, তাহলে 1 প্লাস এইচের উপর স্কোয়ার, এখানে 1 প্লাস এইচের উপর স্কোয়ার ব্যবহার করলাম। ঠিক আছে? একটু ভালো করে বুঝেন। প্লাস দিলাম, এই প্লাস, এই সূত্রের এই প্লাস এখানে আমরা দিলাম। তারপর এক্স বলতে কি জানি? 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচ আমরা লিখলাম। তারপর কি আছে? ইনটু, মানে গুণ আকার আছে, গুণ হচ্ছিল ওয়াই, তাহলে ইনটু দেওয়ার পরে ওয়াই বলতে এই টু আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে? সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, মাইনাস দিলাম, এই মাইনাস। এখন এখানে আবার মান বসাতে হবে। তাহলে এটাকে যদি 1x যদি আমরা এক্স আর 2x যদি আমরা ওয়াই ধরি তাহলে কি আসতেছে? এখানে বসালে তখন এক্সের উপর স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে মানে এই 1-এর উপর স্কোয়ার দিলাম। তারপরে এই প্লাস তো প্লাস দিলাম। তারপরে কি বলতেছে? এক্স আর ওয়াই দুটা গুণ আছে, তাহলে এক্স বলতে কি ধরেছিলাম? 1,
ইন্টু ওয়াই বলতে 2, এই 2 আমরা ইন্টু দ্য 2 লিখলাম। ঠিক আছে, মানে এক কথায় এই যে এফ অফ এর মান, এই মানটা আমরা যে মূল সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 1-ই হয়, প্লাস 2ab, এ বলতে হচ্ছে 1, 1 তো লেখা লাগে না, এইচ, বি হচ্ছে, তাহলে প্লাস এইচ স্কোয়ার মানে বি স্কোয়ার, এইচের উপর স্কোয়ার দিলাম, প্লাস এই 2 দ্বারা 1 গুণ করো 2, প্লাস হচ্ছে 2 দ্বারা এইচ গুণ করলে 2h, মাইনাস এখানে দেখো 1-এর উপর যদি স্কোয়ার মানে 1-ই হয়, আর এই প্লাস মাইনাসে মাইনাস, এই 2 ও আর 1 গুণ করলে 2 হয়। আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেশন করছি, যে এ ওয়ান কাটা যাচ্ছে, এ টু কাটা যাচ্ছে, তাহলে কি এ 2h আর এখানে 2h, তাহলে 4h প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এখন যদি আমরা এখান থেকে এইচ কমন নিই তাহলে কি আসতেছে, এ 4 প্লাস এইচ, তাহলে এইচ কাটা যায়, তখন কি থাকতেছে 4 প্লাস এইচ। এখন এইচ এর মান কিন্তু এখানে দেওয়া আছে, এইচ হচ্ছে মান দেওয়া আছে কত 0, তাহলে এইচ এর মান যদি 0 বসায় তাহলে আমরা পাই 4। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইন্টু 1,2 এর মান আমরা পাইতেছি 4। আচ্ছা, তাহলে এফ অফ এক্স এর মান নির্ণয় হলো। এখন আমাদেরকে নির্ণয় বলতে হচ্ছে কি, এফ অফ ওয়াই। ঠিক আছে, দেখুন বইয়ে এফ অফ ওয়াই নির্ণয় করতে বলতেছে, এই যে এফ অফ ওয়াই, এটা 2, 3 বিন্দুতে নির্ণয় করো। আচ্ছা, তাহলে এফ অফ ওয়াই দিয়ে আমরা যে সূত্র ব্যবহার করছিলাম, এই যে প্রথমে ব্যবহার করেছিলাম 1 নাম্বার, আর এখন ব্যবহার করবো 4 নাম্বার, এফ অফ ওয়াই এ বি, তাহলে এই সূত্রটা আমরা এখানে তুলে নিলাম আগে। আচ্ছা, নেওয়ার পরে আমাদেরকে বিন্দু কি দেওয়া আছে, 2,3 বিন্দু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল দেওয়ার পরে লিমিট এইচ কে টেন্ডস টু 0, কারণ আমাদের বইতে দেওয়া আছে সূত্রের। তাহলে আমরা হচ্ছিল এর জায়গা 2 বসাবো, এই যে এর জায়গা 2 আর বি এর জায়গা 3 বসাবো, তাহলে বি হচ্ছে 3 প্লাস কে মাইনাস এফ অফ এর মান 2 আর হচ্ছে বি এর মান 3 বসালাম ডিভাইড বাই কে। আচ্ছা, লিমিট এইচ টেন্ডস টু 0, এখন এই যে মানগুলো পাইছি এই মানটা আবার এই মূল সমীকরণে বসাবো। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা প্রথমে 2 আমরা এক্স ধরে নেব, আর হচ্ছে 3 প্লাস কে আমরা ওয়াই ধরে নেব। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স বলতে এসে এক্সের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার উপর স্কোয়ার হবে। আলহামদুলিল্লাহ, তারপরে প্লাস দিলাম, তাহলে তারপর এক্স বলতে কি, এ এক্স বলতে এ বলতে হচ্ছে 2 বসালাম, তারপর ইনটু দিলাম, তারপর ওয়াই বলতে হচ্ছে 3 প্লাস কে, তাহলে 3 প্লাস কে দিলাম, তারপর মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে এক্স ধরো, এটা হচ্ছে ওয়াই ধরো, তাহলে এক্স ধরলে এটার উপর স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এক্সের উপর স্কোয়ার হচ্ছে, তাহলে 2 এর উপর স্কোয়ার, এর প্লাস এখানে এক্স বলতে হচ্ছে 2, সেই 2 ব্যবহার করলাম, আর হচ্ছে ওয়াই বলতে 3, এই যে ওয়াই ইন্টু 3। ঠিক আছে, এই 3টা আমরা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছে, না বুঝলে একটু ভালো করে ডবল একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, লিমিট কে টেন্ডস টু 0, এটাকে স্কোয়ার করলে 4 হয়, প্লাস এখানে এটা গুণ করো 6 প্লাস 2k, এখানে -2 স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6, এটা 6 4 চলে যায়, 2k ডিভাইডেড বাই কে থাকতেছে, তাহলে কে কাটা গেল 2 থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথ এখন দেখি আমরা। পরবর্তী 2 নাম্বার, এটারই 2 নাম্বার নির্ণয় করতে হবে। কি বলতেছে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 3x³ আর ওয়াই স্কোয়ার। এখানে প্লাস আকারে ছিল আর এখানে একটু ইনটু আকারে আছে। যেভাবে থাকুক আমরা এই যে এফ অফ এক্স এফ অফ ওয়াই এর সূত্র ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথমে দেওয়া আছে কি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 3x³ ও ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেওয়ার পরে কি আমরা জানি কি এফ অফ এক্স এ ইন্টু বি যে সূত্র সেটা আমরা এখানে লিখে নিয়েছি, এ ইন্টু বি, এই সূত্র আমরা এখানে লিখে নেওয়ার পরে আমাদেরকে মান দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল 1,2 ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0। এখন আমরা 1 বসাবো কার জায়গাত, এর জায়গাত, আর 2 বসাবো বি এর জায়গাত, তাহলে এর জায়গাত 1 প্লাস এইচ আর বি এর জায়গাত এই 2 বসালাম, মাইনাস এফ অফ 1 এর জায়গাত 1 আর বি এর জায়গাত 2 ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে মানটা পেলাম
এই মানটা এই যে মূল সমীকরণ যেটা আমাদেরকে বইতে দেওয়া ছিল সেখানে বসাবো। আচ্ছা, তাহলে এই প্রথম মানটাকে আমরা যদি এই প্রথম মানটা কি দেওয়া আছে, 1 প্লাস এইচ, এটাকে আমরা এক্স ধরে নিব আর এই 2 আমরা ওয়াই ধরে নিব। ঠিক আছে, প্রথম মানটাকে আমরা এক্স আর দ্বিতীয় মানটাকে আমরা ওয়াই ধরে নেব। তাহলে কি পাইতেছি, এই মানগুলো এখন যদি আমরা এটা বসাই তাহলে থ্রি তো কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে চলে আসতেছে। তারপরে কি আছে, এক্সএস কিউব, এক্স বলতে কাক ধরে নিয়েছিলাম 1 প্লাস এইচ, তাহলে 1 প্লাস এইচের উপর এই কিউবটা আমরা এখানে বসে দিলাম। ইনটু আকারে আছে, এখানে কিন্তু ইনটু আকারে আছে, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই বলতে 2 এর উপর স্কোয়ার। আচ্ছা, মাইনাস দিলাম, মাইনাস সূত্রে মাইনাস দিলাম। আচ্ছা, তারপরে কি এই 1, এই 1 আমরা এক্স ধরে নেব আর 2 হচ্ছে হলো ওয়াই ধরে নেব। ঠিক আছে, তাহলে 1 যদি আমরা ধরে নিই তাহলে এখানে কি পাইতেছি, থ্রি তো কনস্ট্যান্ট সামনে চলে আসতে, এক্স তো 1 হচ্ছে এক্স ধরে নিয়েছি, তাহলে 1 এর উপর কিউব, তাহলে 1 এর উপর কিউব ইন্টু ওয়াই বলতে হচ্ছে 2 ধরে নিয়েছিলাম, তাহলে 2 এর উপর এই স্কোয়ার, এই 2 এর উপর স্কোয়ার ব্যবহার করলাম, ডিভাইডেড বাই এইচ তো এইচ থাকতেছে। আচ্ছা, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি আসতেছে দেখুন, 2 দুগুণ 4 আর 3 4 12, এই 12টাকে আমরা সামনে লিখলাম। ঠিক আছে, আর এর ভিতরে কি আছে, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে হোল কিউবের সূত্র। ঠিক আছে, এই সূত্রতে আমরা মানটা বসাইছি। তারপর মাইনাস দিলাম, এই মাইনাস, তাহলে এখানে কি আসছে 2 2 4 3 4 12, মাইনাস 12 আসতেছে, এই 12টা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এই 12 দ্বারা সবাক গুণ করার ভিতরের অংশরে, তাহলে 12 দ্বারা গুণ করলে 12 আর 3 12 36, এখানে 3 12 36 এইচ স্কোয়ার, এখানে 12 ও এইচ কিউব মাইনাস এই 12। তখন আমরা এইচ কমন নিতে পারি, এখানে কিন্তু 12 আর এই 12 কিন্তু কাটা যায়। ঠিক আছে, তারপর আমরা এইচ যদি কমন নিই, এখানে 36 এস প্লাস 36 এইচ প্লাস 12 এইচ স্কোয়ার, মানে একটা করে এইচ কমে গেল আর ডিভাইডেড বাই এইচ, তাহলে এইচ এইচ কাটা গেল। তাহলে এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে লিখে নিলাম। এখন এইচ এর মান 0 দেওয়া আছে, তাহলে এইচ এর মান যদি 0 বসাও তাহলে এই পুরো টার্মটা 0 হয়, তাহলে 36 থাকতেছে, তাহলে এটাই আমরা 36 এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমাদের আরেকটা শর্ত কি বলছে, এফ অফ ওয়াই নির্ণয় করো, এফ অফ ওয়াই 2,3 বিন্দু নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এফ অফ ওয়াই এর সূত্র এটা। ঠিক আছে, আমরা এর আগে দেখাইছি, আবার দেখাই, এই যে এফ অফ ওয়াই এর সূত্র এটা, এই সূত্রটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে কি কোন বিন্দুতে, 2,3 বিন্দুতে, তাহলে 2,3 বিন্দু, তাহলে এ এর জায়গা হচ্ছে 2 বসাবো আর বি এর জায়গা 3 বসাবো, তাহলে এ এর জায়গা 2 বসাও, বি এর জায়গা 3 বসাও, এর জায়গা 2, বি এর জায়গা 3। এখন বসানোর পরে এই যে মানটা পাইতেছি, এই মানটা আমরা এই যে মূল সমীকরণে বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে এটাকে হচ্ছে আমরা এক্স ধরে নেব, এটাকে আমরা ওয়াই ধরে নেব, তাহলে 2x যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, এই মানটা যদি আমরা এটি বসাই তাহলে পাই দেবো। তাহলে এখানে কি 3 কনস্ট্যান্ট ভ্যালুটা সামনে লিখলাম, তাহলে এক্স এখানে এক্স এর কথা বলতেছে, তাহলে এক্স হচ্ছে 2, তাহলে 2 আর এটার উপর কিউব আছে, সেই কিউবটা আমরা ব্যবহার করি, ইনটু দেওয়ার পরে ওয়াই আছে, তাহলে ওয়াই বলতে কাকে ধরে 3 প্লাস কে, এটি স্কোয়ার আছে, সেই স্কোয়ার দিলাম, মাইনাস এখানে এটাকে যদি আমরা এক্স আর এটাকে যদি ওয়াই ধরি তাহলে কি আসতেছে, এই 3 তো কনস্ট্যান্ট সামনে চলে আসতেছে, এক্স বলতে হচ্ছে 2 এর উপর কিউব আছে, কিউব দিলাম, ওয়াই বলতে 3 আর এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার দেওয়া আছে, সেই স্কোয়ারটা আমরা দিলাম, ডিভাইডেড বাই কে, তো কে থাকতেছে, এটা যা আছে তাই। এটা কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করছি, 2 এর উপর কিউব করলে 8 হয় আর 3 আসলে 24 হয়। ঠিক আছে, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র যেটা লিখছি, তাহলে মাইনাস দেওয়ার পর এটাকে একটু গুণ করে লিখলে 216 হয়। ঠিক আছে, আচ্ছা, ডিভাইডেড বাই কে লিখলাম। তাহলে লিমিট কে টেন্ডস টু 0 আসতেছে, এখানে আসতেছে 200, এই 24 দ্বারা যদি 9 গুণ করি তাহলে 216, 24 দ্বারা এটা গুণ করে লিখলাম, 24 দ্বারা এটা গুণ করে এখানে লিখলাম মাইনাস 216, এই 216 কাটা এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে 144 প্লাস 200 খালি 24 কে থাকতেছে, ডিভাইড বাই কে, কে কাটা গেলে এটা যা আছে তাই থাকতেছে। এখন আমরা কে এর মান দেওয়া আছে 0, তাহলে কে এর মান এখানে যদি 0 বসে তাহলে 144 আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, 144, তাহলে এটা হচ্ছিল এফ অফ ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 36 হচ্ছে এফ অফ এক্স আর হচ্ছে 144টা হচ্ছে এফ অফ ওয়াই এর মান। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের কোর্সটি নিতে পারেন, খুবই সামান্য মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।